ভয় পান? এদেশের ইসলামী জাগরণের জন্য আপনাদেরকে আবার থাকতে হবে, পারবে না? সবাইকে সাথে নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এদেশে আরেকটি জনতার আন্দোলন গড়ে তুলবে। সেই আন্দোলনের নাম হবে ইসলাম, দ্বীন, রাষ্ট্র ব্যবস্থা। এদেশের সংসদে কোরআন পাঠানোর জন্য আমাদের নবী আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের আমিরে জামাত যে কথাগুলো আমাদেরকে বলেছেন, যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, এই সিরাত মাহফিলের মাধ্যমে বলতে চাই, এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত অনুযায়ী আপনাদেরকে চলতে হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এদেশে আরেকটি ইসলামী জাগরণ গড়ে তুলতে হবে। সেই মূল জাগরণের কারিগর হবে বাংলাদেশ জামায়াত ইসলাম। বলা যাবে না? আমি বলতে চাই, ইসলাম একটা শান্তির ধর্ম, এখানে অশান্তি বলে কোনো কথা নেই। কিন্তু যারাই অশান্তি করতে চায় 5 তারিখের পরের থেকে আপনারা দেখেছেন, তাদেরকে ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামায়াত ইসলামেরও শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তাদেরকে এই বাংলার জমিন থেকে খতম করে দেওয়া হবে ইনশাল্লাহ। আমি বলতে চাই, এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি সোহেল, আমি যদি একা কাজ করি বাড়ি বসে বসে, আমি যদি একা দাওয়াতি কাজ করি, তাহলে কি এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে? না, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখানে অনেক আলেম উলামা, স্থানীয় নেতৃবৃন্দ আছেন, আমি আর কথা বাড়াবো না। সবাই আমার জন্য দোয়া করবেন, যেন এই বাংলার মাটিতে ইসলামী আন্দোলন, দ্বীন ইসলাম কায়েমের জন্য নিজের শেষ রক্তবিন্দু দেওয়া পর্যন্ত এদেশের ইসলামের প্রতি আমাকে জাগ্রত রাখেন। সবার কাছে দোয়া আছে, বাংলাদেশ জামায়াত ইসলাম, ইসলামী ছাত্র শিবির কাছে দোয়া আছে। এবং আপনারা ইসলামী আন্দোলন বুঝতেছেন, কিন্তু আপনাদের জন্য ইসলামী আন্দোলন ফরজ, আপনাদের ছেলেদের জন্য ইসলামী আন্দোলন ফরজ না? আপনারা জান্নাতে যাবেন, আপনাদের ছেলেদেরকে জান্নাতে নিয়ে যাবেন না? অতএব ছাত্র শিবিরের সঙ্গে যোগাযোগ করুন, ছাত্র শিবিরের সঙ্গে তাদেরকে আবদ্ধ করুন। আপনি একটা দিক দেখলে বুঝতে পারবেন, এইখানে যারা ছাত্র শিবির করে তাদেরকে দেখতে পারবেন তাদের নৈতিক চরিত্র কেমন, আর একজন সাধারণ ছাত্রের নৈতিক চরিত্র কেমন। অতএব বর্তমান জামানায় সিঙ্গেলভাবে যদি কেউ বসবাস করতে চায়, তাহলে সেই ইসলামের থেকে বহির্ভূত হয়ে যাবেন। এটা আমার কথা নাকি কোরআনের কথা? কোরআনের কথা আপনারা বিশ্বাস করেন? হাদিসের কথা বিশ্বাস করেন? তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা আসি, সবাই আছেন, মুরব্বী সংগঠন আছে, সবার সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশ জামায়াত ইসলাম, ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে ঐক্যবদ্ধভাবে একটা ইসলামী আন্দোলন গড়ে তুলুন এবং আমাদের সঙ্গে পথ চলায় আপনারা শরীক হবেন ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।